প্রতিটি কাজেরই বেশ কিছু নিয়ম আছে এবং গল্প পড়ে শোনানোটাও আসলে এই নিয়মের ব্যতিক্রম নয়। গল্প পড়ে শোনাবেন, কিন্তু তাতেও যদি আপনি কিছু নিয়ম মেনে কাজগুলো করুন তাহলে গল্প পড়াটা আরও বেশি ইন্টারেক্টিভ হবে, আকর্ষণীয় হবে এবং শিশু প্রচণ্ড ভালোবাসবে আপনার সাথে গল্প পড়তে। তা আমরা জানি গল্প পড়াটা কেন জরুরি এবং একজন পড়ুয়া শিশু তৈরি করাটা আসলে কেন জরুরি, কিন্তু আজকে আমরা জানবো যে আপনি যদি শিশুর মাঝে এই অভ্যাসগুলো তৈরি করতে চান, গল্প পড়ার অভ্যাসটা, তাহলে কি কি নিয়ম আপনাকে ছোটবেলা থেকে মেনে চলতে হবে। আমরা আজকে 7টি নিয়ম সম্পর্কে জানবো। চলুন আমরা শুরু করছি। প্রথম যে নিয়মটার কথা বলবো সেটা হচ্ছে গল্পের ধরন এবং কতটুকু বড় গল্প সেটা নির্বাচন করা। তো আপনি জানেন আপনার বাচ্চার বয়স কত। যদি বাচ্চার বয়স 3 হয় তাহলে এক ধরনের বই নিবেন, যদি তার বয়স 5 হয় তাহলে অন্য ধরনের বই নিবেন, যদি 7 হয় তাহলে অন্য ধরনের বই নিবেন। তো সে কি ধরনের বই পছন্দ করে তার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের বই নিচ্ছেন। এবং পাশাপাশি যদি তার বয়স 3 হয় তাহলে একটু ছোট বই এবং কম লেখা, বেশি ছবি এই ধরনের বই নিবেন। যদি তার বয়স 8 হয় 7 হয় তখন একটু বেশি লেখা, একটু কম ছবি হলেও সমস্যা নেই। তো বাচ্চার যখন আপনি তাকে নিয়ে বসছেন গল্পের বই পড়তে, তখন বইটা কেমন বা কিসের এটা আপনাকে প্রথমেই নির্বাচন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশ। আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন গল্প পড়ে শোনাচ্ছেন বা শোনাতে চাচ্ছেন তখন সেই রুমে টিভি বা অন্য কোনো শব্দ এই ধরনের কিছু রাখা যাবে না, কারণ আপনি চাচ্ছেন তার সাথে গল্প পড়ে শোনাতে এবং খুবই একান্ত একটা সময় কাটাতে। এই সময়টাতে অন্য কোনো এঙ্গেজমেন্ট না থাকলেই ভালো। মনে করেন আপনার শিশু খেলছে কোনো একটা কিছু নিয়ে, সেই টাইমে আপনি বললেন চলো আমরা এখন গল্প পড়বো। সে হয়তো বা আসলো কারণ তার গল্প শুনতে ভালো লাগে, কিন্তু হয়তো মনটা ওই খেলাতেই পড়ে রইলো অথবা টিভি দেখাতে পড়ে রইলো। তো এইটা আসলে কখনোই করা যাবে না। রুমের পরিবেশটা ঠিক করুন, সেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা সেটা একটু খেয়াল রাখুন, এবং বিশেষ করে যখন আপনার নিজের হাতে অন্য কোনো কাজ নেই এরকম একটা সময় যদি নির্বাচন করেন তাহলে খুবই ভালো হয়। তো উপযুক্ত পরিবেশ এবং সময় এই দুটো জিনিসকে আপনাকে মাথায় রাখতে হবে শিশুকে গল্প পড়ে শোনানোর ক্ষেত্রে। থার্ড যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে গল্পের ভূমিকা দিন। যদি এরকম হয় যে আপনি কোনো একটা গল্প নিয়ে শিশুর সাথে বসেছেন, গল্পের বই, একটা ব্যাঙের গল্প, একটা রাজকন্যা রাজপুত্রের গল্প, আপনি শুরু করুন যে রাজকন্যা রাজপুত্র কে ছিল বা অনেক অনেক দিন আগের কথা। অথবা যদি এরকম হয় যে আপনি আপনার ছোটবেলার কোনো একটা গল্প তাকে শোনাতে চাচ্ছেন, সেক্ষেত্রেও সেই ঘটনাটা কোথায় ঘটেছিল, কার সাথে ছিল, কে কে ছিল সেই ঘটনায়, এই প্রত্যেকটা জিনিসই সুন্দর করে আপনার শিশুর সাথে শেয়ার করুন। তো তাকে গল্পটা শুরু করার আগে, মূল গল্পে চলে যাওয়ার আগে একটু ভূমিকা দিন গল্পের। ফোর্থ যে ব্যাপারটি বলবো আমি সেটা হচ্ছে গল্পের এক্সপ্রেশন দিন। তো এক্সপ্রেশন বলতে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি যে আমার গল্পে যখন থাকবে টোনের আপ ডাউন, তখন আমি আমার কণ্ঠস্বরকে উঁচুতে নিয়ে যাচ্ছি বা আস্তে করে ফেলছি, চুপি চুপি কথা বলছি। অথবা যখন থাকবে যে আমি অনেক উত্তেজিত হয়ে, হয়তোবা কোনো এক রাজপুত্র উত্তেজিত হয়ে কোনো একটা যুদ্ধে যাচ্ছে, তখন সে উত্তেজিত হয়ে কথা বলবেন আপনি এবং আপনার শিশুকে এখানে পার্টিসিপেট করাবেন। সো গল্পের সঠিক এক্সপ্রেশন দেওয়াটা খুবই জরুরি, এবং এতে আসলে গল্প বলাটা আরও ইন্টারেক্টিভ হয় এবং দুজনের পার্টিসিপেশন থাকলে তখন দেখা যায় যে দুজনে আরও বেশি মনোযোগী হয়ে আসলে গল্পের মধ্যে ঢুকে যায়। তো ঠিক এক্সপ্রেশন দেওয়াটা খুবই জরুরি এই জন্যে। ফিফথ যে ব্যাপারটা সেটা হচ্ছে উঁচু গলায় কিন্তু ধীরে ধীরে কথা বলুন। আমি একটু আগে বলছিলাম যে এক্সপ্রেশনের কথা, জাস্ট আগের পয়েন্টে আমি বলছিলাম এক্সপ্রেশনের কথা। এটা কিন্তু আমি বলছি যে উঁচু গলায় কিন্তু ধীরে ধীরে কথা বলুন। এর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় শব্দগুলো, যেহেতু আমরা নিজেরা পরিচিত শব্দগুলোর সাথে, আমরা নিজেরা অনেক সময় অনেক দ্রুত কথা বলে ফেলি, অনেক তাড়াতাড়ি আমরা নিজেরা যতটুকু শব্দ নিতে অভ্যস্ত সেভাবে রিডিংটা পড়ে ফেলি। তো যাতে করে যে সমস্যাটা হয়, যদি আপনার শিশুর বয়স 3 বছর হয়, 5 বছর হয়, সে যদি ওই শব্দটার সাথে পরিচিত না হয় তখন সে হয়তো বা গল্পটা বুঝতেই পারবে না। তো আপনি অবশ্যই নিজে তো অবশ্যই আগে একবার পড়ে নেবেন গল্পটা, কিন্তু তারপরেও আপনাকে অবশ্যই উঁচু গলায় যাতে স্পষ্ট হয় কথাগুলো এমনভাবে কথা বলতে হবে, এবং পাশাপাশি ধীরে ধীরে কথা বলতে হবে যাতে প্রত্যেকটা শব্দই আপনার শিশু বুঝতে পারে। এরপরে 6 নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে শিশুর অংশগ্রহণ নিশ্চিত করা।
আমি আগে একবার বলছিলাম যে যখন আপনি এক্সপ্রেশন দিবেন শিশুর অংশগ্রহণকে নিশ্চিত করুন, ঠিক একইভাবে আপনি যখন কোনো একটা গল্পের ভূমিকা দিচ্ছেন, কোনো একটা গল্প কিভাবে শুরু হচ্ছে বলছেন, তখন অবশ্যই আপনি নিশ্চিত হবেন বা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যাতে করে আপনার শিশু ঠিক সমানভাবে আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তরটা দিচ্ছে কিনা, সে কি আসলে অংশগ্রহণ করছে কিনা, আপনি যে বইটা নিয়েছেন সেটা কি তার পছন্দ কিনা, এবং সেই পছন্দ অনুযায়ী সে কি সাড়া দিচ্ছে কিনা। তো এই ব্যাপারগুলো যদি আপনি নিশ্চিত হন তাহলে আসলে সে অনেক মনোযোগ এবং আগ্রহ দিয়ে গল্পটা শুনবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পরিবারের সকলকেই চেষ্টা করবেন বাচ্চার সাথে আসলে গল্পটা পড়ে শোনাতে। বাবা এবং মা দুজনেই যখন গল্প পড়ে শোনায় তখন সেই গল্পগুলো আরও আকর্ষণীয় হয় সন্তানের কাছে। তো শুধু মা অথবা শুধু বাবা একজনই শুধু গল্প পড়ে শোনাচ্ছে এরকম যেন না হয়ে যায়। তো শিশুর পার্টিসিপেশনটা আপনারা এভাবেই নিশ্চিত করতে পারেন। 7 নম্বর পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে একই গল্প বারবার পড়ে শোনানো। আপনি দেখবেন যে যখন বাচ্চার বয়স 3 বছর থাকে, 3 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চারা আসলে রিপিটেশন পছন্দ করে, একই কাজ বারবার করতে পছন্দ করে, একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে পছন্দ করে। ঠিক একইভাবে তারা কিন্তু একই গল্প বারবার শুনতে পছন্দ করে। আপনি দেখবেন যে আপনি অনেকগুলো গল্পের বই নিয়ে আসছেন, কিন্তু সে কিছু সিলেক্টিভ কিছু গল্প যেগুলো কিনা তার পছন্দ, সে ওই গল্পগুলোই বারবার নিয়ে আসছে। তার কারণ হচ্ছে সে আসলে পছন্দ করছে ওই গল্পগুলো। আপনাকে এই ক্ষেত্রে বিরক্ত হওয়া চলবে না, এবং না আমি তো এটা আগে শুনিয়েছি চলো আমরা অন্যটা নেই, এরকমও করা চলবে না। আপনি যখন তার সাথে একই গল্প বারবার পড়ে শোনাবেন তখন একই সাথে তার মাঝে আর্লি লিটারেসি স্কিল যেটাকে বলে, যে ভোকাবুলারিটা স্ট্রং হওয়া, শব্দগুলোকে আরও ভালো করে জানা, এবং পাশাপাশি সে যখন ওই চরিত্রগুলো নিয়ে জানবে তখন কিন্তু সে দেখবেন নিজে থেকে ওই চরিত্রটাকে নিয়ে নিজের মতো করে একটা গল্পও বানিয়ে ফেলছে। তো তাকে আপনাকে অবশ্যই বারবার একই গল্প পড়ে শোনাতে হবে। এই ছিল আমাদের 7টি নিয়ম বই পড়ার। ধন্যবাদ সবাইকে।